হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের একবারে নিকটতম অত্যন্ত প্রিয় ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমানদার হয়ে গেলেন, দুনিয়ার মধ্যে আর কেউ ঈমানদার হয় নাই। সর্বপ্রথম আবু বকর সিদ্দিকের কাছে যখন আমার নবী দাওয়াত নিয়ে গেলেন, আমার নবী দাওয়াত নিয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছেন, আবু বকর তুমি কি জানোনি আল্লাহ এক? আবু বকর বললেন, হ্যাঁ আমি মেনে নিলাম। কেন 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 তুমি মেনে নিলা? এখনো পর্যন্ত তো আমি নবীর কাছে তুমি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। আপনি কোনোদিন মিথ্যা কথা আপনার জবান দিয়ে আনতে পারেন না। আর যারা আপনাকে কষ্ট দেয়, আপনারা যারা দুঃখ দেয়, তারা হচ্ছেন বেঈমান বেঈমান বেঈমান। গভীর মনোযোগ নিয়ে বসে যান। আল্লাহ পাক বলেছেন তাদেরকে যারা কষ্ট দেয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মানুষ তারে খারাপ বলে, মন্দ বলে, তার গোত্রের মানুষ তাকে খারাপ বলে প্রতিহত করে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান দিয়ে তাদেরকে কোনো বদদোয়া দেয় না, তাদের কাছে কোনো খারাপ নসিহত দেয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে তুলে আল্লাহর দরবারে দোয়া করে না, ডাক দেয়, মালিক ও দয়াল আল্লাহ, যারা আমারে খারাপ বলে প্রতিহত করে মন্তব্য করতেছেন, আল্লাহ আপনি তাদেরকে হেদায়েতের আলো দেখায় দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়তে যায় পাইলাম, সিদ্দিক আকবর বলেছে, আমি যাদের জন্য হেদায়েতের দোয়া করে দিয়েছি, আমার মদিনার নবীর ওসিলায় আমার আল্লাহ প্রত্যেকটারে আমি আবু বকর সিদ্দিকের হাতে ধরায়া মুসলমান বানাইছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। পাগল পাগল, দেখছেন সিদ্দিক আকবর কত ভালোবাসা। সিদ্দিক আকবরের দাবি দেখবি যদি একবার নবী, সিদ্দিক আকবরের দাবি দেখবি যদি একবার নবী, জীবনে আর জ্বালা থাকবে না, বাবা থাকবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর কাছে, জীবনে আর দুঃখ রইল না, বাবা শোনো না হাদিসে পাকে বর্ণনা, বলেন শোনো না হাদিসে পাকে বর্ণনা, বলেন যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় নবীর দিদার পাইবে। মজুরে জানেন না আপনারা এগুলো? সাফায়াত করবে শাহে মদিনা, বাবা শোনো না হাদিসে পাকে বর্ণনা, মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় নবীর দিদার পাইবে, সাফায়াত করবে শাহে মদিনা, বাবা শোনো না হাদিসে পাকে বর্ণনা, বর্ণনা হাদিসে পাকে বর্ণনা। জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহ পাকের নেককার বান্দা, ঈমানদার এবং ঈমানদার পুরুষ এবং মহিলা, তাদেরকে কষ্ট দিও না, খারাপ ভাষায় মন্তব্য করবে না। আল্লাহ গো কেন করব না? আমার আল্লাহ বলতেছেন যে কি, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, এগুলা করে তোমাদের কাঁধের মধ্যে তোমরা পাপের বোঝা নিয়ে নাও। আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আপনি বলেছেন এগুলা করে আমাদের মাথার মধ্যে পাপের বোঝা নেই, তাইলে আমরা কি করব? আপনি আমাদেরকে বলে দেন আমরা কাদেরকে কেমন করে ভালোবাসবো। এবার লক্ষ্য করেন হাদিস শরীফের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর যে সম্মান বর্ণনা করতে গিয়ে, ঈমানদার বান্দাদের সম্মান বর্ণনা করতে গিয়ে, ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার 4119 নাম্বার হাদিস শরীফের মধ্যে নোট করেন, লিখে নেন। ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার 4119 নাম্বার হাদিসের মধ্যে আমার রাসূল বলতেছেন, আপনারা সবাই জবান খুলে জোরে জোরে আমার সাথে বলেন কলাম।
রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আন্নাহা সামিআত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াকুলু আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহি ক্বালা খিয়ারুকুম আল্লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। চিৎকার মেরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার মধ্যে 4119 নম্বর হাদিসের মধ্যে আমার রাসূলের সাহাবা একজন মহিলা সাহাবী বর্ণনা করতে লাগতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে নাকি উনি বলতে শুনেছেন, আমার রাসূল সকল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, আমি কি তোমাদেরকে তোমাদের মাঝে উত্তম ব্যক্তি সম্পর্কে কোনো সংবাদ দিব না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাম, হা, আপনি আমাদেরকে সংবাদ দিয়ে দেন। ক্বালু বালা, হা, আপনি আমাদেরকে সংবাদ দিয়ে দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছেন, ক্বাল, আমি সংবাদ দিচ্ছি, খিয়ারুকুম, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আল্লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, হ্যাঁ আমি সংবাদ দিয়ে দিয়েছি, তোমাদের কাছে জানিয়ে দিলাম, তোমাদের মাঝে উত্তম ব্যক্তি তারা যাদের চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হয়ে যায়। হুজুরগণ, আল্লাহর কথা কাদের দিকে তাকাইলে মনে হয়? আপনি আমাদেরকে বলে দেন, আপনি আমাদেরকে বলে দেন। আমি আমার আলোচনাটা ওই দিকে ডাইভার্ট করে নিয়ে যাচ্ছি, যেই দিকে যাদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। আমি বেশিক্ষণ আলোচনা করব না, আমার বেশিক্ষণ আলোচনা করার অভ্যাস নাই। অল্প সময় আলোচনা করব, অল্প সময় আলোচনা করে যদি আপনাদের কাছে হেদায়েতের বাণী পৌঁছে দিতে পারি, আপনারা জবান খুলে বলেন, বেশি সময় হেদায়েত ছাড়া অল্প সময়ে হেদায়েত হইতে পারলে ওই আলোচনায় লাভ আছে না লস আছে? জোরে বলেন, লাভ না লস? আল্লাহ বলেছেন, রাসূলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, তোমরা তাদের দিকে তাকিয়ে থাকো যাদের দিকে তাকাইলে আমার আল্লাহর কথা স্মরণ হয়। হুজুর, কেমন করে আল্লাহর কথা স্মরণ হয় আপনি কি আমাদের কাছে বলবেন নি হুজুর? এবার লক্ষ্য করেন, নবীজির সাহাবী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর দিকে যখন আপনি লক্ষ্য করবেন, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন একবারে কম বয়স, আমার নবী এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়সটার মধ্যে বেশি পার্থক্য ছিল না, এমন বেশি কোনো পার্থক্য ছিল না। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়সটা যখন দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার মানুষ যখন দেখতে পাইলেন সিদ্দিক আকবরের বয়সটা সমান সমান আমার নবীর বয়সের সাথে মিলে যাচ্ছে, না না না, আমার নবীর বয়সটা ছিল অত্যন্ত কম। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাজা ঈমান থাকার কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়সটা একবারে কম কম দেখা যাইতো। সুবহানাল্লাহ বলেন। এই যে মনে করেন আমার বাবা ফরমিয়া সাহেব, এবারে দেখতে যদিও মনে হয় বুড়া, বয়স হইতে পারে আপনারা ফুরান চেহারা সৌন্দর্য কই এবারে বিয়ার দুইটা করান যাব, রাগ করেন না আব্বা? এবার ঘরের হেবিডি থেকে কত রে ফাইলে কয় নো? হযরতে সিদ্দিক আকবর কেন এত নওজোয়ানের মতো ছিল? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নওজোয়ানের মতো থাকার কারণ হইল সিদ্দিক আকবরের অন্তরের মধ্যে ছিল আমার নবীর ভালোবাসা, নবীর প্রেম। ও দুনিয়ার মানুষ, তোমার কলবের মধ্যে নবীর প্রেম কেমন ছিল আমরা সবাই জানি। ওনার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক, কিন্তু না, ওনার মূলত নামটা ছিল আব্দুল্লাহ, ওনার উপনাম ছিল হযরতে আবু বকর, আর ওনার উপাধি ছিল সিদ্দিক এবং আতিক, সত্যবাদী ব্যক্তি, দৃঢ়স্থির শক্তিশালী ব্যক্তি। ওনার পিতার নাম হযরতে উসমান, উপনাম যার ছিল আবু কুহাফা, যেমনা সেমনে বালা আবু কুহাফা, মাতার নাম ছিল সালমা। ওনার মায়ের সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা সালমা ছিল, কিন্তু ওনার কুনিয়াত একটা উপাধি নাম ছিল উম্মুল খায়ের। সুবহানাল্লাহ কয় না? বর্তমানে মা বোনদের নাম রাখা হয় ডলি, জিলিক, ফুলক, পুষ্পা, হ্যাঁ, ফফি, পূর্ণিমা, ইংলিশ নাম রাখা হয়। আর আমার নবী বলেছেন
দুনিয়ার জমিনের মধ্যে যাদের নামগুলো সুন্দর সুন্দর হবে, ওই নামগুলো যদি আল্লাহ পাকের 3000 নামের সাথে আমার নবীর 3000 নামের সাথে সাথে মিলে যায়, ওই নাম ধরে যখন আমার নবীকে আল্লাহ ডাক দিবে, ইয়া রহিম, ইয়া রহমান, ইয়া আব্দুল্লাহ, ইয়া সাত্তার, ইয়া কাহার বলে বলে ডাক দিবে, ওই সময় যদি ওই নামের সাথে কোনো মানুষের নাম মিলে যায়, ওই নামওয়ালা ব্যক্তি জান্নাতি 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 হয়ে যাবে। আজকে থেকে কান্দি গ্রামের মা বোনেরা, কান্দি গ্রামের যুবক ভাইরা, মুরব্বী বাবারা একটা শপথ নিয়ে নেন, এখন থেকে সমাজের মধ্যে যখন সন্তান আগমন করবে, ওই সন্তানের নামটা কোরআন এবং সুন্নাহ মোতাবেক রাখবো। কোন পোলাবাইনের নাম আমরা ডলি রাখতাম না, পুষ্পা রাখতাম না, পূর্ণিমা রাখতাম না। আমার আল্লাহ পাকের পেয়ারা বন্ধুর অত্যন্ত পছন্দের নাম হচ্ছে দুইটা নাম, একটা আব্দুল্লাহ, একটা হচ্ছে আব্দুর রহমান। আর আপনারা চাইলে ইসলামী শব্দ সংস্কৃতির মধ্যে যদি আপনারা যাচাই করেন, সুন্দর সুন্দর নাম রাখতে পারবেন। আর ওই নাম ধরে যখন আপনাকে হাসরের ময়দানে ডাক দেওয়া হবে, ওই ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নামের অর্থটা যদি সুন্দর হয়, আপনি খোদা কি কসম, আমার নবীর হাদিস প্রমাণ করতেছেন, আপনি হয়ে যাবেন আল্লাহ পাকের একমাত্র উৎকৃষ্ট জান্নাতি একজন বান্দা। জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা রে আমার, গভীর মনোযোগ নিয়ে বসে যান। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম খলিফা, ওনার আলোচনার মধ্যে এই যে আমার কাছে একটা কিতাব দেখতেছেন, এই কিতাবটা কোরআন এবং হাদিসের রেফারেন্স ভিত্তিক করে একবারে সুন্দর করে গঠনমূলকভাবে করা হয়েছে। সিদ্দিক আকবরের জীবনী শোনার জন্য করানো হয়েছে এমন ভাবে, এই কিতাবগুলার একমাত্র 23টা কিতাব একসাথে একটা খণ্ড আছে। ওই খণ্ডটার মধ্যে থেকে আবু বকর সিদ্দিকের জীবনীর এটা প্রথম খণ্ড। এই কিতাবগুলা বেশি দিন হয় না, 5-6 দিন হয়েছে কি নাই না, খণ্ডটা খুইলা এটা পড়তে লাগছিলাম। কে জানি কল দিয়া কই, হুজুর আপনার বিষয়টা আবু বকর সিদ্দিকের জীবনী। আমি চিন্তা করলাম, দেখছুনি মাহফিল করে টাকা পয়সা কামাই করি, মাদ্রাসাও করি, কিতাবও কিনি, কিনা পড়তাছি, আবু বকর সিদ্দিকের জীবনী পড়তে আসি, ফোন দিয়া কয় সিদ্দিক আকবরের জীবনী আপনার বিষয়। আহারে, কোন সিদ্দিক আকবরের জীবনী বিষয় দিলা? যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল অত্যন্ত কম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্টবেলা থেকে বনু তামিম গোত্রের অন্তর্গত ছিলেন। ষষ্ঠ পুরুর মুররা নামক আমার নবীজির বংশের সাথে মিলিত ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়সটা যখন অত্যন্ত কম, সিদ্দিক আকবর আমার নবীরে চিনতেন, যেই নবী হচ্ছে হযরত আব্দুল্লাহর বেটা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার বেড়ে জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আমার দয়াল নবীজি, আমার নূরের নবীরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনতেন। আমার দয়াল নবী যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর সামনে দিয়ে হাইটা যায়। আমার নবী ডাক দিয়া কয়, রে আবু বকর, যাইস না রে, যাইস না আবু বকর, আয় আয় আয়, আমি দয়াল নবীর সামনে চলে আয়। আমার নবী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর আমার নবীর সামনে চলে আসে, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মুসলমান গোত্রের প্রধান, আপনি কেন আপনার কাছে আমারে ডাকলেন? আমার নবী ডাক দিয়া কয়, তোমার ডাকার কারণ হইল একটা, আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। আমি জানি তুমি কি জানো নি, আমার মুখে একটা কালিমা আছে, ওই কালিমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছে আল্লাহ পাকের পেয়ারা রাসূল। হযরতে আবু বকর কয়, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি জানি। আমার নবী কয়, তুমি কি এগুলা বিশ্বাস করনি? কয়, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আপনার কথাগুলো আমি মানলাম। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, তুমি কি এই মুহূর্তে আমার সঙ্গে পরবানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর কয়, নবী, ও মায়ের নবী, আমার বংশের মধ্যে অনেক মানুষ থাকতে পারে বিধর্মী, অনেক মানুষ থাকতে পারে না সারা, আমার গোত্রের মানুষগুলা মুসলমান হইতে পারে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আরো আগে থেকে পছন্দ করি। আমার নবী কয়, আবু বকর কেন পছন্দ করো বলো না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনারে পছন্দ করার কারণ হইল, আপনার দিকে তাকাইলে আমার মনটা প্রশান্তি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, আমার পুরাটা
শরীর ঠান্ডা হয়ে যায়। আমার নবী কয় আবু বকর, ও আবু বকর, কেন আমি নবীকে এত বেশি ভালোবাসতাম? কেন তুমি তো মুসলমান নয়, দুনিয়ার সব মানুষ আমি নবীরে হেয় করে প্রতিপূর্ণ করে, তুমি আবু বকরের মনের মধ্যে কেন আমি নবীর জন্য ভালোবাসা জন্মাইছে? আবু বকর একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন নবী, উদার মনের আপনার মনটা আল্লাহ রাসূল আল্লাহর দিকে এতভাবে মুতাজ্জব হয়ে যায়, আপনি নবীর দিকে তাকাইলে আমি আবু বকরের মনটা প্রশান্তি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনি নবীরে আমি বড় বেশি ভালোবাসি। আর আপনি পড়ার কথা বলার সঙ্গে সঙ্গে আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, আপনার কোনো সমস্যা নেই? আমার নবী কয়, না 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 আবু বকর, আমার কোনো সমস্যা নাই, তবে একটা কথা, তোমার গোত্রের মানুষ তোমারে কষ্ট দিব, তোমার গোত্রের মানুষ তোমাকে কষ্ট দিবে, বংশের মানুষ কষ্ট দিবে। আবু বকর কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারে কষ্ট দিব, কোনো সমস্যা নাই, আমি দয়াল নবীর মুহাব্বতে সকল কষ্ট মাইনা নিতে রাজি আছি, আমি সকল কষ্ট মানবো। কষ্ট হয় নাকি আপনাদের? পর্দার আড়ালে অনেক মা আছেন, আপনাদের কাছে আবু বকরের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার আছে। আবু বকর কেমন মায়ের গর্ভের মধ্যে হইছে। আমার নবী বলতেছেন, আমি আবু বকরের ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি লক্ষ্য করছিলাম, আবু বকরের যত টাকা ছিল, পয়সা ছিল, সম্পদ ছিল, কোনো গরিব যদি আবু বকরের কাছে যাইতো, আবু বকর সব সম্পদ তারা দান করে দিয়া লাইতো। সুবহানাল্লাহ কইতে না? আরে ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কেন সকল সম্পদ তুমি আমার নবীর প্রেমে দান করে দিতে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সকল ইমানদার বান্দারা যখন দুনিয়ার জমিনের মধ্যে ছিল না, আমি আবু বকর সিদ্দিক যখন দুনিয়ার জমিনের মধ্যে মানুষের সামনে আইসা ইসলামের দাওয়াতের কথা শুনলাম, নবীর দরবারে দৌড়ে চইলা গেলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনের মধ্যে এমন সুন্দর করে আমার কাছে ইসলামের দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাসূলের সাথে সুন্দরভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আবু বকর রে, ও আবু বকর, ইসলাম ধর্ম যে তুমি গ্রহণ করলা, তুমি কি আমার কাছে একটা কথা বলতে পারবানি? ইসলাম ধর্ম গ্রহণ করে তুমি কি পাইছো? আবু বকর একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইসলাম ধর্ম গ্রহণ কইরা টাকা পাই নাই, পয়সা পাই নাই, ধন পাই নাই, দৌলত পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনি মদিনার কামলিওয়ালা দয়াল নবীরে পাইছি, আপনি নবীরে পাইলে আমার জীবন ধন্য হইয়া গেছে। ঈমান দেখছেন নি বাবা? ঈমানটা কত ভালো ঈমান। আজকে এই এলাকার যুবকের আর ঈমান সুন্নি সম্মেলন। কি সম্মেলন? কি সম্মেলন? এ সুন্নি যেটা, এটাই নবীর প্রেমিক। আল্লাহু আকবার কয় না? আরো জোরে আল্লাহু আকবার। ও বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, গ্রহণ করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই এলাকার মধ্যে বসবাস করতেন। ওই এলাকার মানুষরা ডাক দিয়া কয়, আবু বকর রে, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি তোমার মুখে একটা বাণী শুনতে পাই, যেই বাণীগুলা তুমি কোরআন তেলাওয়াত করো, সূরা পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াত করি না? করেন না? আমার মা বোনেরা প্রত্যেকে ঘরে ঘরে একটা করে কমপক্ষে একটা কোরআন খতম দেয়। আমার জানা আছে, আইডিয়া আছে, কারণ আমার মাও দিত। যখন ছোট ছিলাম বইয়ে দেখতাম আমার মা গুনগুনে পড়তো। আলহামদুলিল্লাহ, ওই শিক্ষা যদি মা আপনারা আপনাদের সন্তানকে দেন, দেখবেন আপনার সন্তান এগুলো শিখে যাবে। শিখলে আপনার মরণের পরে আপনার কবরটা জান্নাত হইব। ঠিক কিনা বলেন? ও বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়। কত সুন্দর কোরআন তেলাওয়াত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করে, সকল ইহুদি নাসারারা আয়েশা ডাক দিয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, তুমি যে কোরআন তেলাওয়াত করতেছো, কোরআন তেলাওয়াতের আওয়াজ আমরার ভালো লাগে না। নাউজুবিল্লাহ।
আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনার কাছে ভালো লাগে না রে আবু বকর এই কোরআন তেলাওয়াত করবা না রে আবু বকর? আবু বকর কয় তোমার কথা কে শুনে? এই কোরআন আমার আল্লাহর, আমার নবীর মাধ্যমে আমরার কাছে আসছে, আমার কাছে পড়তে বড় মজা লাগে। আহারে কেন নিষেধ করছে জানেননি? কেন নিষেধ করছে জানেননি? আবু বকর সিদ্দিক যখন কোরআন তেলাওয়াত করতো রে, তার কণ্ঠটা বাঁশির সুরের মতো বাজতো। এলাকার মানুষ পাগলের মতো হইয়া হইয়া রে আমার আবু বকর সিদ্দিকের কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করে, এলাকার সব নাসারারা আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকের সামনে বইসা থাকতো। তারা কোরআন তেলাওয়াত শুনতো, বলতো আবু বকর আরো করো, আরো করো, আপনার কাছে বড় মজা লাগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করে, ওনার কোরআন তেলাওয়াত অনেক সুন্দর দেখা যায়, অনেক সুন্দর। ইহুদিদের মনের মধ্যে শান্তি নাই। হায় রে হায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমন ইসলাম ধর্ম লইয়া আগমন করছে। এটা তো আমরার বাপদাদার ধর্ম, ইসলাম দ্বারে পানিতে ছাইরা দিতেছে। আমরা এগুলা মানতে পারি না। আবু বকর সিদ্দিক রে এই জায়গার মধ্যে মুসলমান বানাইয়া পালাইছে। পারতাম না এই মুহূর্তে আমরা যাইয়া তাড়াতাড়ি আবু বকর সিদ্দিক রে দৌড়াইয়া দিমু। সকল মানুষ যাইয়া আবু বকর সিদ্দিকের প্রেসার দেওয়া শুরু করলেন। প্রেসার দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিন ছেড়ে দিয়ে উনি রওনা করে দিলেন, অন্য জায়গায় চলে যাবে। হঠাৎ করে রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে যাবে, এমন সময় ইবনু দাগিয়ান নামক লোকটা আবু বকর সিদ্দিক যখন রাত্রবেলা রওনা করছে, সকাল হয়ে গেছে, গাছের নিচে বইসা রইছে। ইবনু দাগিয়ান নামক লোকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া কয়, আবু বকর কই যাও রে আবু বকর? আবু বকর সিদ্দিক কয়, আমি কোথাও যাই না। মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আমি আবু বকরে বড় কষ্ট দেয়, বড় কষ্ট দেয়। আমি আবু বকর কোথাও যাই না। এই মক্কা ছেড়ে আমি অন্য কোথায় চলে যাইব, যেখানে যাইলে আমি আল্লাহর কোরআন এবং নবীর হাদিস শিখতে পারবো, আমার নবীর লইয়া শান্তিতে থাকতে পারবো রে। আবু বকর ওই দাগিয়ান ডাক দিয়া কয়, আবু বকর তোমার মতো মানুষ আর দুনিয়ার জমিনে আমি একটা দেখি নাই। যাইস না রে আবু বকর, যাইস না রে আবু বকর, হায় 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 আমার সঙ্গে মক্কাতে ফিরায়। আবু বকর মক্কার মধ্যে যখন ফিরে আসলেন, ফিরে আসার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া কাফেরের বড় নেতার কাছে যায় কয়, এই মুশরিকের দলেরা তোমরা কেন আবু বকরের টর্চার করতেছো? তোমরা কেন তারে অত্যাচার করতেছো? ইনারা সবাই ডাক দিয়া কয়, আবু বকর ইসলাম ধর্মের দাওয়াত দেয়, আমাদের এটা সহ্য হয় না, আমাদের এটা সহ্য হয় না, আমরা এটা মানতে পারি না, এই জন্য আবু বকরকে টর্চার করে। আবার ইবনে দাগিয়ান নামক গোত্রের লোকটা ডাক দিয়া কয়, ঠিক আছে, এখন থেকে আবু বকর প্রকাশ্যে আর কোনো কিছু করবে না, আমার কাছে থাকবে, আমার আয়ত্তে থাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দায়িত্বে থাকবে। আবু বকর আর কাউকে কোনো কষ্ট দিবে না, ইসলামের দাওয়াত দিবে না। সিদ্দিক আকবর ইমান ছিল তাজা, ইমান ছিল পাওয়ারফুল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনু দাগিয়ান ওনার ঘরের মধ্যে নিছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পর্যন্ত যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে, ওনার আর ঘরের মধ্যে সহ্য হয় না। ইবনু দাগিয়ানের লোকটা ছিল একটু অন্য ধর্মাবলম্বী, তার ঘরটা অপবিত্র। আবু বকর সিদ্দিক কয়, তোমার ঘরের মধ্যে আল্লাহর ইবাদত করতে আমার বড় কষ্ট হয়। সুবহানাল্লাহ কয় না তো? আর জোরে সুবহানাল্লাহ। আমার বড় কষ্ট হয়, আমার বড় কষ্ট হয়, আমি তোমার ঘরের মধ্যে আল্লাহর ইবাদত করতে পারবো না। ইবনু দাগিয়ান কি করলেন, ওই ঘরের পাশের মধ্যে একটা মসজিদের মতো ছোট্ট বানিয়ে দিছে। আবু বকর সিদ্দিক এটার ভিতরে বইয়া বইয়া তুমি এখানে আল্লাহর কোরআন তেলাওয়াত করবা, রাসূলের হাদিস তেলাওয়াত করবা। বর্তমানে কান্দি গ্রামের মধ্যে বিভিন্ন দরবারের খানকা যদি তৈরি করা হয়, খানকা বুঝেন না আপনারা? খানকা তৈরি করা হইলে সুন্নিদেরকে গুতা দিয়া ইঙ্গিত দিয়া দিয়া কয়, এগুলা কই পাইছে খানকা বানানো? আসলে এগুলা আমরা আবু বকর সিদ্দিক থেকে পাইছি। খানকা ওইটাকে বলা হয় যেটার মধ্যে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয়। খানকা ওইটাকে বলা হয় যেটার মধ্যে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে বেলায়েত, ইলমে মারিফতের শিক্ষা দেওয়া হয়, এটাকে খানকা বলা হয়।
ঠিক কিনা? আমি জানি না এই এলাকায় আসেনি কোনোখানে, আসেনি, ঠিক কিনা? জোরে ঠিক কিনা? গভীর মনোযোগ নিয়ে শুনবেন। আবু বকর সিদ্দিকের শরীর মুবারকটা ইমানি পাওয়ারটা ছিল বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে খানকার মধ্যে আলাদা বইয়া বইয়া মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করে। কিন্তু একটা খবরও জানেননি, আবু বকর সিদ্দিক কোরআন তেলাওয়াত করে। সবাই আমরার সঙ্গে দেখবেন মসজিদের মধ্যে খতম তারাবি যখন পড়ায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়ে না? সুন্দর লাগে না? মজা লাগে না? আরে আবু বকর সিদ্দিক যখন সুরের তালে 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 কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, ইহুদিরা লক্ষ্য কইরা দেখে রে, ইহুদির সন্তান বউ বাচ্চারা আবু বকর সিদ্দিকের মসজিদের পাশে দিয়া গিরান দিয়া বইয়া থাকে। ইহুদিরা ডাক দিয়া কয়, দেখছো নি রে মুসলমানের ইমানি পাওয়ার কত, পাওয়ার কত। যখন তারা কোরআন তেলাওয়াত করে আমরার ফলাফাইনে গুলো ওইখানে চলে যায়। হায় রে হায়, আমরার বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম বিলীন হইয়া যাইব, ইসলাম ধর্ম মুসলমানের কাছে কবুল হইয়া যাইব। আমার সন্তানেরা আদরের স্ত্রীরা মুসলমান হইয়া যাইব। না না না, আবু বকর সিদ্দিককে আর এখানে রাখা যাবে না। এবার যাই ইবনু দাগিয়ান রে বললেন, এই ইবনু দাগিয়ান, ওই ইবনু দাগিয়ান রে, তোমার কাছে আমরা একটা খবর দিতে চাই, তোমরা কেন এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে আবু বকর সিদ্দিককে এই জায়গার মধ্যে জায়গা দিলা? ইবনু দাগিয়ান কয়, ঠিক আছে, তারে আর কোরআন তেলাওয়াত করতে নিষেধ করবো, আমারে সময় দাও। ইবনু দাগিয়ান বাড়ির মধ্যে আইসা ডাক দিয়া কয়, আবু বকর তোমারে নিষেধ করেছিলাম প্রকাশ্যে গুনাহ করবে না। আবু বকর সিদ্দিকের ইমানি পাওয়ার জজবা বাইরা গেছে। ডাক দিয়া কই, ইবনু দাগিয়ান রে, যারা আল্লাহর বান্দা রাসূলের উম্মত, তারা কোনোদিন আল্লাহ আল্লাহ রাসূলের কথা সম্মান তারা কোনোদিন লুকায়া লুকায়া পালন করতে পারে না। তাদের মুহাব্বতের কারণে তারা সব সময় আল্লাহ এবং তার রাসূলের কথা প্রকাশ্যে প্রকাশ্যে নবীর প্রেমিক বইলা বইলা দাবি করে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, কি বলতে চাও? ইবনু দাগিয়ান কয়, জোরে জোরে কোরআন তেলাওয়াত করলে আমার ঘরে থাকতে পারবা না। আবু বকর কয়, থাকতাম না। জোরে কোরআন তেলাওয়াত করলে আমার ঘরে থাকতে পারতাম না। কয়, থাকতাম না, কি হইব না থাকলে? কয়, না থাকলে তোরে ইহুদির দলেরা মাইর দিব। কয়, মাইরের ডরাই কি? ইমানের হওয়ার মাইরের ডরাই কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দ্বিধায় ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মাইরের ভয় পায় না। ইহুদিরা আবু বকর সিদ্দিক যখন ঘর থেকে বাইরে হইয়া এবার রাস্তায় রাস্তায় হাঁটে আর কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ কইতেন না? রাস্তায় রাস্তায় হাঁটে আর কোরআন তেলাওয়াত করে। একটা বিধর্মীরে ফাইলে ডাক দিয়া কই, ইসলাম ধর্ম গ্রহণ করো। আবু বকর সিদ্দিকের মুখের ভাষা এত সুন্দর ছিল রে, যারা ডাক দিয়া কইতো, আমার লগে লগে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক কয়, যার কাছে যাই ইসলামের দাওয়াত দিছি এই ব্যক্তি আমার লগে লগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। যার কাছে দাওয়াত দেই এই ব্যক্তি আমার লগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। আবু বকর সিদ্দিক রে এমন ভাবে যখন মানুষ যখন ঘেরাও করে, ইসলাম ধর্ম মানুষ গ্রহণ করে, আমার নবীর দরবারে যায়, ইহুদিদের মাথাটা বড় খারাপ হয়ে গেছে। ইহুদিরা কয়, হায় রে হায় রে হায়, আমরা তো এখানে আমাদের বাপ দাদার ধর্ম টিকে রাখতে পারবো না। আবু বকর সিদ্দিকের ইমানি পাওয়ার এত, ইমানি পাওয়ারের কারণে মুসলমানের কাছে এমন ভাবে দাওয়াত দেওয়া শুরু করছে, হায় রে হায়, আমরা আবু বকর সিদ্দিককে আক্রমণ করব, আবু বকর সিদ্দিককে আমরা মারবো, আবু বকর সিদ্দিক যেন ইসলামের দাওয়াত না দিতে পারে। আবু বকর সিদ্দিকের এই খবর শোনার পরে ইবনু দাগিয়ান যে খবর দেয়, আবু বকর ও আবু বকর, তুমি এই জায়গার মধ্যে ইসলামের দাওয়াত দিচ্ছ, কিন্তু তোমার মারার জন্য ইহুদিরা বড় প্ল্যান করে ফেলাইছে। আবু বকর সিদ্দিক এই ভয়ের কারণে একটা নিরাল জায়গার মধ্যে জায়গা দেয়া কোরআন তেলাওয়াত শুরু করছে। যখন ইহুদিরা আবু বকর সিদ্দিকরে পায় না, আবু বকর সিদ্দিক দিনের বেলা লুকিয়ে লুকিয়ে থাকতো, রাত্রবেলা মানুষের ঘরে ঘরে যে ইসলামের দাওয়াত দিত। আর জবান কইলা কন্যা রে বাবা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক যখন লুকিয়ে লুকিয়ে ইসলামের দাওয়াত দিত, মানুষের বড়
খবর হইয়া গেছে, মনের মধ্যে জানা হইয়া গেছে, হায় রে হায় রে। আবু বকর সিদ্দিকের এই খবর যখন জানা হইয়া গেছে, মানুষ কয় তারে আমরা দিনে পাই না, রাত্রবেলা লুকিয়ে লুকিয়ে মুসলমান বানায়, আসো আসো আসো। আবু বকর সিদ্দিকের অন্তরের মধ্যে নবীর এত ভালোবাসা, আবু বকর সিদ্দিকরে আটকাইতে হইলে আগে যাইয়া তার নবীরে আটকাও। নাউজুবিল্লাহ জোরে কয় না রে, আরো জোরে কন না নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিকের নবীরে আটকাও। বন্ধুরে, আমার নবীরে আটকানোর জন্য নবী রাস্তার মধ্যে বড় একটা গর্ত কইরা দিছে। আমার দয়াল নবী, মদিনার কামলিওয়ালা নবী, ওই গর্তের মধ্যে আসার সময় নাইমা গেছে। নাইমা যখন আমার নবী পড়ে রইছে রে, আমার নবীরে ওই ইহুদি বেঈমানেরা পাথর নিক্ষেপ করে, আমার নবীরে কষ্ট দেয় কষ্ট দেয়, আর ডাক দিয়া কয় ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, তোমার আবু বকর সিদ্দিক না তোমার বাঁচাইবো, তুমি কেমনে এখানে পড়া রইছো? কে জানি একজন রাস্তা দিয়া যায় আর কই, হাহারে ইসলাম ধর্মের প্রবর্তক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বিয়াদবের দলেরা কষ্ট দিতেছে, গর্তের মধ্যে ফালাইয়া দিছে। আবু বকর সিদ্দিক একটা গাছের কর্নারের মধ্যে বইয়া বইয়া যখন কোরআন তেলাওয়াত করে, সিদ্দিকে আকবরের কানের মধ্যে আওয়াজটা পৌঁছে গেছে। সিদ্দিকে আকবর আর দেরি করে না রে, আবু বকর সিদ্দিক দৌড়াইতে দৌড়াইতে ওই মদিনা মক্কাবাসীর কাছে যায়া লক্ষ্য করে দেখতেছেন আমার নবী গর্তের মধ্যে পড়ে রইছে। এমন দূরে হাত দিয়া ধাক্কা দেওয়া শুরু করছে রে, ইহুদি বেঈমানরা দূরে দূরে পড়ে গেছে। আমার নবীরে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক টান দিয়ে উপরে তুইলা নবীরে জড়াইয়া দূরে দূরে কয়, নবী গো, ও মায়ার নবী, হার কত গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিমু। আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, আমার আল্লাহ এখন আদেশ করে নাই প্রকাশ্যে দাওয়াত দিতে, এই জন্য না আমি দেই না। আবু বকর সিদ্দিক আবার ইহুদিদের উদ্দেশ্যে ডাক দিয়া কয়, রে ইহুদিরা, ও ইহুদিরা রে, কেন তোমরা এমন একজন নবীরে তোমরা কষ্ট দাও, যিনি নাকি ইসলামের প্রবর্তক, যিনি নাকি এক আল্লাহ বিশ্বাস করে, যিনি চাইলে তোমরা তরাইয়া জান্নাতে নিতে পারে, কষ্ট দিস না রে, কষ্ট দিস না রে। এই নবীর কাছে তাড়াতাড়ি কলমা পড়ে মুসলমান হইয়া যা। ইহুদিরা ওই জায়গার মধ্যে থাকা আবু বকরের ঈমানি জজবা এবং পাওয়ার দেখা দৌড়াইয়া পালাইয়া গেছে। আমার নবীরে ধরায়া ধরা ধরা আবু বকর সিদ্দিক চোখের পানিগুলা ফালাইয়া ফালাইয়া কান্দে। আবু বকর কান্দে, কান্দতে কান্দতে বড় পেরেশান। আমার নবীরে টান দিয়া মক্কা নগরীর মক্কার মধ্যে ঢুকাইছে। আমার নবীরে সামনে নিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কষ্ট নিয়েন না, আপনি কষ্ট নিয়েন না, এই মানুষগুলো আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করবে। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। হঠাৎ করে আমার নবীরে এভাবে বুঝাইয়া মাথার মধ্যে পানি দিয়া আমার নবীরে কয়েকটা খেজুর খাওয়াইয়া আবু বকর সিদ্দিক চলে গেছে বাড়ির মধ্যে। নবীজি যখন পরের দিন সকালবেলা সিদ্দিক আকবরের বাড়ির দিকে আমার নবী আগমন করছে। আগমন করার পরে রে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরে দেইখা সিদ্দিক আকবর একটা ডাক দিয়া কয়, ও মায়ার নবীজি, ও দয়াল নবী, আপনি কেন এই সময় আমি আবু বকরের বাড়িতে আসছেন? আমার নবী কয়, আবু বকর রে, গতকালকে যে তুমি আমারে ওই গর্ত থেকে বাঁচাইয়া আমি নবীরে তুমি হেফাজত করেছো, আমার আল্লাহ তুমি আবু বকরের প্রতি খুশি হইয়া গেছে, এই জন্য আমার আল্লাহ একটা খবর দিয়া দিছে, আমি যেন বইলা দেই তুমি আবু বকর হইবা আমি দয়াল নবীর সঙ্গী। প্রেম, ভালোবাসা, মুহাব্বত, সুবহানাল্লাহ। সে প্রেম অন্তরে আছে না? আছে না? বন্ধু ও আমার মদিনার নবীর পাগলারা রে, একটু গভীর মনোযোগ নিয়ে বইসা যাও। আবু বকর রে আমার নবী যখন কইছে রে, ইয়া রাসূলুল্লাহ নবী আপনি কি সত্য কথা বলতেছেন? আমার নবী কয়, আবু বকর সদ্দাক্তা সদ্দাক্তা, অবশ্যই সত্য কথা। তুমি আবু বকর আমি নবীর সঙ্গে জান্নাতে যাইবা। আবু বকর আর দেরি করে না রে, ঘরের মধ্যে দৌড়াইয়া যাইয়া একটা তাড়াতাড়ি কইরা বকরির চামড়া লইয়া আইছে। আর আমার নবীরে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো,
আপনি কি পারবেন নি এই কথাটা আমার এই কাগজটার মধ্যে বকরির সামনার মধ্যে লেখা দিতেন? আমার নবী কই অবশ্যই পাইরাম। আমার নবী লেখা দিছে। আমার নবী একটা ডাক দিয়ে কয়, রে আবু বকর রে, কেন এইটা লেখা লইলা? আবু বকর কই, নবী লেখা লওয়ার কারণ হইল আমি যখন দুনিয়ায় থাকবো না, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি বলবো আপনি নবীর লেখা মুবারকটা যেন তারা আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দেয়। সাক্ষী কি কি? আরে নবীর প্রেমিকের দল, আশিকের দল। সিদ্দিক আকবর বড় খুশি হয়ে গেছে, মায়া লাইগা গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে ডাক দিয়ে কই, নবী জীবনের চিন্তার কইরা কি কইরাম? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি একটা কাজ করেন, লন, আপনি তো আমারে কইছেন আপনার লগে থাইকাম, আমি জানি আপনি যে জান্নাতি হইবেন, নবী লন এবার প্রকাশ্যে ইসলামের দাওয়াতটা দেওয়া শুরু কইরা দেই। মায়ের চিন্তা করছে, ইহুদিরা চিন্তা করছে, ইমানি জজবা সার্টিফিকেট হয়ে গেছে জান্নাতের। নবী ডাক দিয়ে কয়, আবু বকর এখন না, আল্লাহ আদেশ করো। আবু বকর সিদ্দিক কয়, নবী গো আল্লাহ তো আদেশ করবে, আইয়েন না আগে আমরা একবার কইয়া চাই না। সুবহানাল্লাহ কয় না রে, আরো জোরে। আমার নবী বলি দিবেন। আমার নবীর মনটা একটু খুশি হয়েছে। নবী ডাক দিয়া কয়, আবু বকর আসো আসো আসো, আমরা ইসলামের দাওয়াত দিব। মক্কা নগরীর বড় একটা পাহাড়ের কন্যারে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ওসা একটা জায়গার ভিতরে গেছে। যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব মানুষে ডাক দিয়া কয়, ওহে হাজার জনতা, তোমরা কি আমার কথা শুনতে পারতেছো? সবাই ডাক দিয়া কয়, হ্যাঁ শুনতে পারতেছি। ডাক দিয়া কয়, তোমরা কি জানো নি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই যে আমার পাশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছেন আল্লাহ পাকের রাসূল। ইহুদিরা বড় ক্ষেপে গেছে, অনেকেরা নবীর জন্য আশেক পাগল দিওয়ানা হইয়া গেছে, নবীর প্রেমে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হইয়া গেছে। কিন্তু হঠাৎ কইরা রে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি লক্ষ্য কইরা দেখতেছেন অনেক মানুষ আবু বকরের কথার মধ্যে সম্মতি দিতেছেন, কিন্তু ইহুদি বেঈমানেরা হাতের মধ্যে বড় বড় পাথর লইয়া আমার নবী এবং আবু বকর সিদ্দিকের দিকে মারতেছে। মারতে 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 রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে বুকের মধ্যে ব্যথা দিছে। আমার নবীরে কষ্ট দিছে রে, আমার নবী কান্দে। আবু বকর সিদ্দিক মাটি থেকে দাঁড়াইতে পারে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়াইতে পারে না, এমন সময় তার গোত্রের লোকেরা বাধা দিয়া আবু বকর সিদ্দিকরে বাঁচাইছে। বাঁচানোর সঙ্গে সঙ্গে তারা তার ঘরের মধ্যে নিছে। ঘরের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারকের মধ্যে পানি মারে, সোজা কয় না, বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেহুশ হয়ে গেছে রে, বেহুশ হওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকের কোনো জ্ঞান আসে না। দুপুর হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, সিদ্দিক আকবরের কোনো জ্ঞান ফিরে না। হঠাৎ করে সিদ্দিক আকবরের বংশধরের একজন যাইয়া ডাক দিয়া কয়, এ মক্কার ইহুদিরা, তোমাদের কাছে আমি বলতে চাই, তোমাদের কাছে আমি বলতে চাই, যদি আবু বকর সিদ্দিক মারা যায়, আমি ঘোষণা করলাম একটা ইহুদিরও কল্লা থাকবে না। খোদার কসম। এই কথা বইলা ওই লোকটা যখন বাড়িতে আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যার শেষ সময়ে ওই ব্যক্তিটার দিকে তাকিয়ে কয়, আমি আবু বকর সুস্থ আছি, তোমরা বলো না আমার মদিনার নবী কেমন আছে? আবু বকর সিদ্দিকের গোত্রের মানুষগুলা মুসলমান ছিলেন না, অন্য গোত্রের ছিলেন, অন্য ধর্মাবলম্বী ছিলেন। তাদের মনে কষ্ট লাগছে, কোন আবু বকরে বাঁচাইলাম, এটা এখনো বাপ দাদার ধর্মের কথা কয় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামের কথা আমরার কাছে কয়। তারা মনটা বেজার। আবু বকর সিদ্দিকরে ওই ব্যক্তিটা ডাক দিয়া কয়, গোত্রের প্রধান ডাক দিয়া কয়, আবু বকর সিদ্দিকের মা উম্মুল খায়ের, তুমি কি পারনি আবু বকর সিদ্দিকরে দানা পানি
পেটের ভিতরে দিতা? কয় অবশ্যই পারি। কয় তাইলে তারে খাবার দাও। আবু বকর সিদ্দিক একটা ডাক দিয়া কয়, রে আমার গোত্রের সর্দার, আমি আবু বকর সিদ্দিক খানা খাইতাম না যতক্ষণ পর্যন্ত আমার নবীরে আমার চোখে না দিয়া দেখব। আমি আমার নবীরে না দেখলে আমি খানা খাইতাম না। তোমরা কে আছো আমার মদিনার নবীর কাছে লইয়া যাও, আমার নবীর কাছে লইয়া যাও রে। আমি যদি আমার নবীরে দেখি আমার শান্তি হইয়া যাইব। মানুষ আর মনরে বুঝাইতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া গেছে। আবু বকর সিদ্দিক রে কাদের মধ্যে বর দিয়া দিয়া আমার নবীজির দরবারের মধ্যে যখন লইয়া গেছে, আমার নবীরে দেখে আবু বকর একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মদিনার কামলি মালা দয়াল নবীজি, ওগো মায়ার নবী দয়াল নবীজি, আপনি নবী এখনো আছেন? আপনি নবীর জন্য আমি আবু বকরের কাছে বড় কষ্ট হয়। আপনারা তারা পাথর মারছে, বড় কষ্ট দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর তোমার জন্য আমার বড় মায়া লাগে। সিদ্দিক আকবর একটা দৌড় দিয়া আমার নবীরে জড়াইয়া ধইরা নবীর কপাল মোবারকে চুমা খায়। আমার নবী আবু বকর সিদ্দিকের কপাল মোবারকের মধ্যে চুমা খায়। আমার নবীর আবু বকর একটা ডাক দিয়া কয়, তোমার বড় কষ্ট হয়? সিদ্দিক আকবর কয়, নবী গো, আমার হাতটাও জীবনও যদি চইলা যাইতো আমার কোনো কষ্ট নাই। আমার কষ্ট হয় কেন জানেননি? আপনি নবীরেও ইহুদি বেঈমানের আঘাত দিছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনারা তারা কষ্ট দিছে, আমার কাছে বড় কষ্ট লাগে। আমার নবী কয়, আবু বকর চিন্তা করিস না আবু বকর, আর বেশি দিন না ইসলামের পতাকা কায়েম হয়ে যাবে, মুসলমান খুশি হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক কয়, নবী আপনি আমার চিন্তা করবেন না। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী লক্ষ্য করে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ল্যাংড়ায়া হাঁটা চলা করতেছেন। আমার নবীর একটু থুতু মুবারক আবু বকর সিদ্দিকের এই মুখের মধ্যে থেকে আমার নবী যখন মাটির মধ্যে ফালাইছে, আবু বকর সিদ্দিক নবীজির থুতু মোবারকটা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে ব্যথা ছিলেন। আমার নবীর কাছে আস্তে আস্তে সিদ্দিকে আকবরের সঙ্গে আমার নবীর সঙ্গে মুআনাকা করেছেন, কোলাকুলি করেছেন। সিদ্দিকে আকবর কয়, আমার পা ভালো হয়ে গেছে, আমার বুকে সামান্য ব্যথা ছিল। আমার নবীর থুতু মোবারক যখন নবীজি নিচে ফালাইছে, আমি নবীর থুতু মোবারক হাত দিয়া দইরা আমার বুকের মধ্যে মালিশ করতে দেরি আমার বুকটা ঠান্ডা হইয়া গেছে। এটাই হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটাই রহমতের নবী, যে নবীজির মাত্র সামান্য ফসিনা মোবারক থুতু মোবারক লইয়া বুকের মধ্যে মালিশ করছে। দেখছেন নি নবীজি কত বরকত। উনি বলেন, আমার বুকের ব্যথাটা নবীজির থুতু মোবারক আমার বুকে মালিশ করার কারণে আমার বুকটা শান্তি হয়ে গেছে, আমার কাছে বড় মজা লাগছে, আরাম লাগছে। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কাছে বড় মজা লাগছে, আনন্দ লাগছে। আবু বকর সিদ্দিক রে আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর এখন আমরা কোন রকম ভাবে ইসলামের দাওয়াত দিব। আবু বকর সিদ্দিক এগুলা মানে না, কারোরে পরোয়া করে না, আবার যাইয়া মানুষের দরজায় ইসলামের দাওয়াত দেয়। প্রেমিক পাগল নবীর আশেক, আবার যাইয়া দাওয়াত দেয়। হযরতে আবু বকরের দাওয়াত শুইনা দারুন নদুয়া নামক একটা জায়গার মধ্যে মিটিং বসাইছে। নবীরেও মারবো, আবু বকর সিদ্দিকরেও মারবো। আচ্ছা কোন নবীর পক্ষে কে আছে? কে 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 ডান হাত তুলে জোরে ডাকতেন, কে জোরে একবার জবান খুলে রাখতেন আল্লাহ, দুই হাত তুলে মোহাব্বতে রাখতেন ইয়া রাসূলুল্লাহ। এবার চিৎকার মেরে মোহাব্বত নিয়ে, অন্তরে ভালোবাসা নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার উচ্চ কণ্ঠে জবান খুলে বলেন ইয়া ওলি আল্লাহ। ওই আল্লাহ রাসূলের পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? আমার নবীর পক্ষে আছে কে? আরো জোরে কে? ওই আল্লাহ যদি নবীর পক্ষে থাকে, দুনিয়ার মানুষ নবীরে কষ্ট দিলে লাভ হইব? লাভ হবে নাকি? কোনো লাভ হবে না। আবু বকর সিদ্দিক যে দাওয়াত দারুন নদু একটা মিটিং বসাইয়া আবু বকর সিদ্দিকের মারণে লেগে মিটিং বসাইছে। আচ্ছা কোন আল্লাহ যারার পক্ষে আছে তারার মারা যাইব, কষ্ট দেওয়া যাইব?
হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মা কেমনি ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমার নবীর থুতু মোবারক গুলা হাতের মধ্যে নিয়ে বুকে লাগাইছে, শান্তি হয়ে গেছে। সিদ্দিক আকবরের মা উম্মুল খায়ের ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, তোমার কি এখন আর কষ্ট হয় না? আবু বকর কয়, না না না, আমার কোনো কষ্ট হয় না। আমার নবীও জিজ্ঞাসা করে, তোমার কি কোনো কষ্ট হয় না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা কয়, কিতারে আমরা নবীর কদমে কুরবান হইতাম, এটা আমার ফুত, আমার কথা কয় না, তার বাপের কথা কয় না, এটা দিদেই ওই নবীর কথা কয়। আবু বকর সিদ্দিকের আম্মা ওনার ডাক দিয়ে কয়, বাবা আমার সাথে আসো। তুমি কেন আবু বকর সিদ্দিকের লগে, তুমি কেন মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত পাগল হইয়া গেলা? আবু বকর সিদ্দিক একটা ডাক দিয়া কয়, মা গো, ও আমার মা গো, আমি কেন পাগল হইছি জানেননি? আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি আমার একটা গ্যারান্টি দিয়া দিছে, ওই নবীর প্রেমে যারা পাগল হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করব গো, ওই নবী নাকি তারারে তরায়া তরায়া জান্নাতে লইয়া যাইব। মা গো, ও আমার মা গো, আপনার কাছে আমি পায়ে ধইরা বইলা যাই, আপনারা খারাপ কাজের মধ্যে যায়েন না, আপনারা টিভি সিরিয়াল দেখেন না। আপনার গর্ভের মধ্যে যে সন্তান আগমন করবে মা, ওই সন্তান যদি আল্লাহ ওয়ালা বানাইতে চান, ওই সন্তানের খেদমত যদি কবরের মধ্যে যাওয়ার আগে বুড়া বয়সে পাইতে চান, তাইলে আপনার সন্তানরে গর্ভে নিয়ে কোরআন তেলাওয়াত করেন, আপনার সন্তানটা আল্লাহর ওলি হইয়া যাইব। মা গো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ডাক নিয়া কয়, আবু বকর তুমি এখনই আমারে মদিনার নবীর দরবারে লইয়া যাও। আবু বকর সিদ্দিক ডাক নিয়া কয়, মা আগে আমি আমার নবীরে জিজ্ঞাসা করে আসি। আবু বকর সিদ্দিক আমার নবীর দরবারে গেছে, ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কাছে আমার মা বাবা কোরবান হইয়া যাক, নবী গো, আপনি আমার মারে কি আপনার ছায়া তলে আনবেননি? আমার নবী ডাক দিয়া কয়, ও আবু বকর, তোমার মা যখন মনে মনে নিয়ত করছে রে ইসলাম ধর্ম গ্রহণ করব, তোমার মা ওই সময় মুসলমান হইয়া গেছে, তবুও বেনু এবেল ঠিক রাখার জন্য তোমার মারে আমার সামনে লইয়া আসো। আবু বকর সিদ্দিকের মা আমার নবীর সামনে আসে, সঙ্গে সঙ্গে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, ইসলামের 30 জন মুসলমান হওয়ার পরে 30 নাম্বার সদস্য ছিলেন আবু বকর সিদ্দিকের আম্মা। আবু বকর সিদ্দিকের আম্মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমার একটা আরজ গো নবী, নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে আমি একটা আরজ করতে চাই, আপনি বলেন না আমার জন্য আপনি নবী কেমন দোয়া করবেন? আমার নবী কয়, তোমার জন্য আমি অন্য কোনো দোয়া করব না, একটা দোয়া করে দিয়ে যাব, যেন তুমি আল্লাহর কাবাঘর তাওয়াফ করতে পারো। উনি আল্লাহর কাবাঘর তাওয়াফ করার দোয়া যখন করে দিছে রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মনে মনে নিয়ত করছে। আবু বকর সিদ্দিকের আম্মা উম্মুল খায়ের চিন্তা করলো, আমি আল্লাহর কাবাঘর তাওয়াফ করব। খোদার কসম রে, উনি নিয়ত করার পরে বাড়িতে যাওয়ার পথে আবু বকর সিদ্দিকের আম্মা মারা গেছে। আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে এসে ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, ও মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি, আপনি বলেন না আমার মা না মনে মনে চিন্তা করছে মক্কা মদিনা যাইয়া হজ করব। কত আশেকেরা কান্দে রে, ঘরে বাড়ির বিছানার মধ্যে রাত্রে যখন মাথা লাগিয়া বালিশে ঘুমায়, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মালিক, ও মালিক, আপনার কাছে ফরিয়াদ, একবার আপনারে মক্কা মদিনা দেখাইয়েন। আবু বকর সিদ্দিক একটা ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, আমার মা তো মক্কার মধ্যে যায় হজ করতে পারছে না,
নবী গো আপনি বলেন না আমার মাটার হজটা কে করব? আবু বকর সিদ্দিকরে আমার নবী ডাক দিয়া কয় নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আবু বকর রে তোমার মা নিয়ত করছে রে, নিয়ত করার পরে তোমার মা ইন্তেকাল করে ফেলাইছে। আল্লাহ পাকের জাতে পাকের কসম রে আবু বকর তোমার মায়ের হজ আমার আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। আবু বকর সিদ্দিকের আম্মা চিন্তা করছে হজ করব, করতে পারে নাই। আমার নবীর কাছে আবু বকর যায় জিজ্ঞাসা করে নবী গো আমার মা কি হজটা করতে পারে নাই, আমার আম্মার কি কোনো গুনাহ হইব নি? আমার নবী কই গুনাহ হইতো না, সওয়াব হইব। নবী গো কেমনে সওয়াব হইব? আমার নবী কই সওয়াব কেমনে হবে জানো নি? তোমার মা নিয়ত করছে, আমি নবী আজকে থেকে ঘোষণা করলাম নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি। ও ভাই আমার নবী বলতেছেন নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আপনি কোন কাজের নিয়ত করেছেন করবেন, আপনি করার আগে যদি ওই কাজটা করার আগে যদি ইন্তেকাল করেন, আপনি ইন্তেকাল করার পরে ওই কাজটা করতে পারেন নাই, আমার আল্লাহ আপনার আমল নামার মধ্যে করার পরিমাণ সওয়াব দিয়ে দিবে। আবু বকর সিদ্দিককে আমার নবী ডাক দিয়া কয় তোমার আম্মার হজের সওয়াব হইয়া গেছে, ইহুদির একটা পাওয়ার পাইয়া গেছে। আবু বকর সিদ্দিককে এতদিন পর্যন্ত আমরা তার মায়ের কারণে বংশের কারণে মারতে পারি নাই, এবার তার মা মারা গেছে, তার মনটা ভাঙ্গিয়া গেছে। আসো আমরা আবু বকর সিদ্দিককে আক্রমণ করি। দারুন নদওয়ার কথা মনে আসেনি? দারুন নদওয়া মিটিং বসাইছে, আবু বকর সিদ্দিককে মারবো। আচ্ছা কোন আল্লাহর পক্ষে থাকলে তারে রক্ষা করে কে? মাশাআল্লাহ কে? ও বন্ধুরে গভীর মনোযোগের সাথে বসে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ইসলামের দাওয়াত নিয়ে মানুষের কাছে কাছে যায়, ইহুদিরা একটা সুযোগ পেয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মারবো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কষ্ট দিব। কিন্তু একটা খবর জানেননি, আবু বকর সিদ্দিককে তো মারতে পারে না। আবু বকর সিদ্দিকের ভিতরে আছে আমার নবীর প্রেম ভালোবাসা, আবু বকর সিদ্দিকের ভিতরে আছে আমার নবীর ভালোবাসা। আবু বকর সিদ্দিক কয় আমারে তোমরা মারতে পারবা না, কারণ আমি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আমার অন্তরে নিছি। দারুন দোয়ার মধ্যে মিটিং বসায়া কয় কে পারবা আবু বকররে মারতা? পারলে তোমারে 100 উট দিমু, 1000 দিরহাম দিমু। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একটা সাহাবী ছিল, এইটা দাঁড়ায়া কয় আমি ফাইরাম মারতাম। নাউজুবিল্লাহ। কিন্তু এইটা একটু পরে সুবহানাল্লাহ হইব। কি হইব? তালহা ডাক দিয়া কয় আমি পারমু। কয় অনুমতি দিলাম। তরবারি বাইর করছে লম্বা। আবু বকর সিদ্দিকের কাছে যায় কয় আবু বকর বাহিরে আসো। কেন কেন বাহিরে আসতাম আমার কাছে বলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় বাহিরে আসবো, বাহিরে আসবো, বাহিরে আসবো। কেন আসবো? আবু বকর সিদ্দিক রে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় বাহিরে আসার কারণ হইল তুমি মুসলমান বানানোর জন্য মানুষে ইসলামের দাওয়াত দাও, এটা করতে পারবা না। তুমি আমার সাথে যাইয়া আমরার মা আছে লাত উজ্জা মানতের ইবাদত করবা, তুমি লাত উজ্জা মানত দেবদেবীর পূজা করবা, মুসলমানের আল্লাহরে সেজদা দিতে পারতা না। নাউজুবিল্লাহ। আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। বন্ধুরে মুসলমানের ইমানি পাওয়ার তো এত কম না, মুসলমানের ইমানি পাওয়ার বেশি। কিন্তু আমি এই বলাকোট কান্দির যুবকদেরকে বলবো, কত যুবকেরা কুমিল্লা শহরে চাকরি করে, কত যুবক ঢাকা চাকরি করে, জাফলং সিলেটে চাকরি করে। তোমরাও তো জাফলং ঢাকাতে যখন চাকরি করো, দুর্গা পূজা যখন হয়, তোমরা মুসলমানের ফুলারা কেন কেন জানি দুর্গা পূজায় যাও, মুসলমানের ফুলারা কালী পূজা সরস্বতী পূজার মধ্যে যাও। যাইও না, যাইও না, ওই পূজার মধ্যে যাইও না। যাইলে তোমাদের আমল নামার মধ্যে কোনো সওয়াব থাকবে না। শিরিক কইরা তোমরা মুসলমান থেকে খারিজ হইয়া মুশরিক হইয়া যাইবা। এই জন্য যুবকেরা বলো, কোনদিন কি হিন্দুদের পূজায় যাইবা নাকি? তালহা রাদিয়াল্লাহু তাআলা বড় কি বের করছে বাইর কইরা আবু বকর সিদ্দিককে কয় আইও মূর্তির পূজা করবা। উদ্বা সাহেবা তুমি মূর্তির পূজা করবা? কয় আমি পাগল হইছি বেটা, আমি মূর্তির পূজা কইরাম, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা কইরাম। অসুবিধা নাই, মারহাবা কোন। পূজা কত আমরা পূজা এটি পড়ালে জানে না, তো জানলে না কইতো না। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা বিভাগে অনার্স করতেছি। পূজা শব্দের একটা অর্থ হইছে সম্মান করা।
ইজ্জত করা। ক পূজা অসুবিধা কি? যেটা পূজা এটাই সম্মান, এটাই ইজ্জত। আমরা পূজা করি, মাইনা নিছি, যা ঠিক না? ও আমরা মানছি। বাংলা ব্যাকরণ ফরিস ফইরা বাংলা শব্দিক অর্থের অভিধান ফরিস, দেখবি পূজা শব্দের অর্থ সম্মান, ইজ্জত, তাজিম। মারহাবা কন্যা বাবা। তালহা ডাক দিয়া কয় আবু বকর আসো, আবু বকর আসো। আবু বকর কয় না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাব। তালহারে ডাক দিয়া কয় তালহা, ও আমার তালহা, আমার তুমি বাধা দিও না, তোমার তরবারিরে আমি ভয় পাই না। তালহা ডাক দিয়া কয় আবু বকর, আমি তালহার এই তলোয়ারের সামনে যত মানুষ আসে সবাই আমারে বড় বেশি ভয় পায়। আবু বকর রে, তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমারে ভয় পাইতা, এখন কেন ভয় পাও না রে তালহা রে? ও তালহা, তুমি কেন ভয় পাও না? তালহা ডাক দিয়ে তালহা ডাক দিয়া কয় আবু বকর, কেন তুমি ভয় পাও না? আবু বকর কয়, যেই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়ছে, ওই ব্যক্তি তলোয়ারের ভয় করে না, হাজার হাজার কষ্টরে ভয় করে না। ওই ব্যক্তি সব সময় ইসলামের ছায়া তলে থাকতে চায়। আমরা আবু বকর সিদ্দিকের মতো নবীর প্রেম ভালোবাসা অন্তরে নেওয়ার দরকার আছে না নাই?